হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 14 নভেম্বর কর্মসংস্থান থেকে জিকের 22টি কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করবো। বন্ধুরা, আজকে আমার পার্ট 4। এর আগে 3টি পার্ট করেছিলাম। তোমরা যারা 3টি পার্ট মিস করে গেছো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে 3টি পার্ট দেখে নেবে। 3টি পার্টে ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন আলোচনা করা আছে। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এতটাই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর আজকে পার্ট ফোরে আমরা 66 থেকে 88 পর্যন্ত 22টি কোশ্চেন খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করবো। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবে তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোনো ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো চলো দেখে নেওয়া আছে পার্ট 4-এর কর্মসংস্থানের শেষ 22টি কোশ্চেন। বন্ধুরা, আজকে আমার পার্ট 4 শেষ পার্ট 3 আমরা 66 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে পার্ট 4 শেষ পার্ট। আজকে আমরা 67 থেকে আলোচনা শুরু করব, একদম 88 পর্যন্ত আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে সুন্দরভাবে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন কী আছে। পুষ্টি অভিযানে স্থানীয় নেতৃত্বদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি পোষণ সরকার কর্মসূচি চালু করলো? আনসার হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি, বারবার রিপিট দেবো, তোমরা শুনবে। পুষ্টি অভিযানে স্থানীয় নেতৃত্বদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি পোষণ সরকার কর্মসূচি গ্রহণ করলো। একদম মুখস্থ করাচ্ছি। ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার পুষ্টি অভিযান চালু করেছে, স্থানীয় নেতৃত্বদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে এই কর্মসূচি চালু করেছে। নেক্সট আছে 68 কোশ্চেন। কী আছে দেখো। কে সম্প্রতি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন? কোশ্চেনটি ভালো করে শোনো। কে সম্প্রতি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্ব পেলেন, অতিরিক্ত দায়িত্ব পেলেন? আনসার হচ্ছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তো কে সম্প্রতি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন? আনসার হচ্ছে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তো কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সম্প্রতি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পেলেন। নেক্সট কী আছে দেখো, 69 কোশ্চেন। কোন ভারতীয় তরুণ সম্প্রতি রাষ্ট্রসংঘের যুব প্রতিবাদী তালিকায় জায়গা করে নিল? ভালো করে শোনো। কোন ভারতীয় তরুণ সম্প্রতি রাষ্ট্রসংঘের যুব প্রতিবাদী তালিকায় জায়গা করে নিল? আনসার হচ্ছে 18 বছর বয়সী উদিত সিংঘল। 18 বছর বয়সী উদিত সিংঘল তিনি রাষ্ট্রসংঘের যুব প্রতিবাদী তালিকায় জায়গা করে নিয়েছেন। এর ইনফরমেশন দিয়েছে কি দেখো। গ্লাস টু স্যান্ড এর প্রতিষ্ঠাতা উদিত দিল্লিতে ভাঙা কাঁচের বোতল নষ্ট না করে তা বালিতে রূপান্তরিত করার প্রক্রিয়া উদ্ভাবন করেছেন তিনি। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। কোন ভারতীয় তরুণ সম্প্রতি রাষ্ট্রসংঘের যুব প্রতিবাদের তালিকায় জায়গা করে নিলেন? আনসার হচ্ছে 18 বছর বয়সী উদিত সিংঘল। গ্লাস টু স্যান্ড এর প্রতিষ্ঠাতা উদিত দিল্লিতে ভাঙা কাঁচের বোতল নষ্ট না করে তা বালিতে রূপান্তরিত করার প্রক্রিয়া উদ্ভাবন করেছেন তিনি। ওকে, নেক্সট কী আছে দেখো। 70 কোশ্চেন। কী আছে দেখো। ভারতের কোন রাজ্য সরকার সে রাজ্যের বৈদ্যুতিক স্কুটার রিক্সা ক্রয়কারীদের ভর্তুকি দিতে চলেছে? ভালো করে শোনো। ভারতের কোন রাজ্য সরকার সে রাজ্যের বৈদ্যুতিক স্কুটার রিক্সা ক্রয়কারীদের ভর্তুকি দিতে চলেছে? আনসার হচ্ছে গুজরাট। পরিবেশ দূষণ কমাতে ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। ভারতের কোন রাজ্য সরকার সে রাজ্যের বৈদ্যুতিক স্কুটার রিক্সা ক্রয়কারীদের ভর্তুকি দিতে চলেছে? আনসার হচ্ছে গুজরাট। পরিবেশ দূষণ কমাতে ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট 71 কোশ্চেনটি দেখতে পাচ্ছ তোমরা, ছবিটা বুঝতে পারছো তোমরা কার ছবি। কোশ্চেনটি আছে আজাদি ফ্রিডম ফ্যাসিজম, আর নিচে আছে ফিকশন বইটির লেখকে। ফিকশন বইটির লেখকে আনসার হচ্ছে অরুন্ধতী রায়। এই যে ছবিটা হচ্ছে অরুন্ধতী রায়ের ছবি। আবার রিপিট দিচ্ছি, এটা ভালো করে শোনো। আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন বইটির লেখকে আনসার হচ্ছে অরুন্ধতী রায়। তো অরুন্ধতী রায়ের লেখা বইটির নাম হচ্ছে আজাদি ফ্রিডম ফ্যাসিজম অ্যান্ড ফিকশন, বইটি লেখা অরুন্ধতী রায়। নেক্সট কী আছে দেখো। 72 কোশ্চেনটি বলা আছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মবার্ষিকী 1950 সালের 17 সেপ্টেম্বর তার জন্ম।
উপলক্ষে ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা ক্যাফে উদ্বোধন করলেন? এই কোশ্চেনটি তো রিপোর্ট দেবো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম ডেট অফ বার্থটা কবে? 1950 সালের 17ই সেপ্টেম্বর। তো কোশ্চেনটি রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের কোন রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা ক্যাফে উদ্বোধন করলেন? আনসার হচ্ছে হিমাচল প্রদেশ সরকার। সোলান জেলার এটি উদ্বোধন করা হয়েছে। সোলান জেলায় এটি উদ্বোধন করা হয়েছে। এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মবার্ষিকী, জন্মসালটা হচ্ছে 1950 সালের 17ই সেপ্টেম্বর। তার জন্মদিন উপলক্ষে বা জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা ক্যাফে উদ্বোধন করলেন? আনসার হচ্ছে হিমাচল প্রদেশ সরকার। হিমাচল প্রদেশের সোলান জেলায় এটি উদ্বোধন করা হয়েছে। নেক্সট 73 কোশ্চেনটি কী বলা আছে দেখুন। কে সম্প্রতি গৌতম বুদ্ধ নগরে দেশের সবথেকে বড় ফিল্ম সিটি তৈরির ঘোষণা করলেন? ভালো করে কোশ্চেনটি শোনো। কে সম্প্রতি গৌতম বুদ্ধ নগরে দেশের সবথেকে বড় ফিল্ম সিটি তৈরির ঘোষণা করলেন? আনসার হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি গৌতম বুদ্ধ নগরে দেশের সবথেকে বড় ফিল্ম সিটি তৈরির ঘোষণা করলেন। নেক্সট 74 কোশ্চেন কী আছে দেখুন। কোন দেশ সম্প্রতি বিশ্বে প্রথম সার্বভৌম চুক্তি ইস্যু করলো? ভালো করে শোনো কোশ্চেনটি। কোন দেশ সম্প্রতি বিশ্বে প্রথম সার্বভৌম চুক্তি স্বাক্ষর করলো বা ইস্যু করলো? আনসার হচ্ছে মেক্সিকো। তো মেক্সিকো দেশ সম্প্রতি বিশ্বে প্রথম সার্বভৌম চুক্তি ইস্যু করলো। নেক্সট আছে 75 কোশ্চেন। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি আর্থিক স্পন্দন নামে ঋণ বিতরণ কর্মসূচি চালু করলো? ভালো করে কোশ্চেনটি শোনো। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি আর্থিক স্পন্দন নামে ঋণ বিতরণ কর্মসূচি চালু করলো? আনসার হচ্ছে কর্ণাটক। তো কর্ণাটক রাজ্যের রাজ্য সরকার সম্প্রতি আর্থিক স্পন্দন নামে একটি ঋণ বিতরণ কর্মসূচি শুরু করলো। কর্ণাটক রাজ্যের রাজ্য সরকার সম্প্রতি আর্থিক স্পন্দন নামে একটি ঋণ অভিযান শুরু করলো। নেক্সট 76 কোশ্চেন কী আছে দেখুন। 76 কোশ্চেনটি নিচে আছে, এটা বলছি শোনো। 76 কোশ্চেনটি আছে বিখ্যাত 76 কোশ্চেনটি কোন প্রখ্যাত ভারতীয় শেফ 2020 সালে এশিয়া গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত হলেন? ভালো করে শোনো। কোন বিখ্যাত ভারতীয় শেফ 2020 সালে এশিয়া গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত হলেন? আনসার হচ্ছে বিকাশ খান্না। তো বিকাশ খান্না ভারতীয় শেফ, তিনি 2020 সালে এশিয়া গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত হলেন। কি বলা আছে দেখো। বিশাল খাদ্য বিতরণ অভিযান ফিড ইন্ডিয়ার মাধ্যমে কোভিড-19 মহামারীর মধ্যে ভারত জুড়ে কয়েক মিলিয়ন মানুষকে খাওয়ানোর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। কোন প্রখ্যাত ভারতীয় শেফ 2020 সালে এশিয়া গেম চেঞ্জার পুরস্কারের জন্য মনোনীত হলেন? আনসার হচ্ছে বিকাশ খান্না। বিশাল খাদ্য বিতরণ অভিযান ফিড ইন্ডিয়ার মাধ্যমে কোভিড-19 মহামারীর মধ্যে ভারত জুড়ে কয়েক মিলিয়ন মানুষকে খাওয়ানোর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। নেক্সট 77 কোশ্চেনটি দেখো কী বলা আছে। 2020 সালে গ্লোবাল স্মার্ট সিটি 2020 সালে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে ভারতের হায়দ্রাবাদের স্থান কত? আনসার হচ্ছে 85। এই তালিকায় শীর্ষস্থানে আছে সিঙ্গাপুর। ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি। 2020 সালের গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে ভারতের হায়দ্রাবাদের স্থান কত? আনসার হচ্ছে 85। এই শীর্ষে কে আছে? এই শীর্ষে আছে সিঙ্গাপুর। এই যে স্মার্ট সিটির ইন্ডেক্স যে তালিকাটি বেরিয়েছে, সেই তালিকার সর্বশীর্ষে আছে আমাদের সিঙ্গাপুর। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শুনুন। 2020 সালে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে ভারতের হায়দ্রাবাদের স্থান কত? 85। এই তালিকার শীর্ষস্থানে আছে সিঙ্গাপুর। নেক্সট আছে 78 কোশ্চেনটি, ভালো করে শুনুন। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের অপুষ্ট শিশুর পরিবারগুলিকে গরু দেওয়ার সিদ্ধান্ত নিল? ভালো করে কোশ্চেনটি শুনুন। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের অপুষ্ট শিশুর পরিবারগুলিকে গরু দেওয়ার সিদ্ধান্ত নিল? আনসার হচ্ছে উত্তরপ্রদেশ সরকার। তো উত্তরপ্রদেশ সরকার ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি সেই রাজ্যের অপুষ্ট শিশুর পরিবারগুলিকে গরু প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। কেন দিয়েছে দেখো। এই সব পরিবার এই গরু থেকেই দুধের প্রয়োজনীয়তা মেটাবে, কারণ দুধের জন্য অপুষ্টি হচ্ছে, তাই
গরু দিলে সেই গরুর দুধ থেকে তারা তাদের অপুষ্টি জনিত সমস্যা মেটাবে। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন কী আছে। সম্প্রতি প্রয়াত অমিতাভ ঘোষ 90 বছর বয়স, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর ছিলেন? তো কোশ্চেনটি বলা আছে সম্প্রতি প্রয়াত অমিতাভ ঘোষ উনি 90 বছর যার বয়স, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর ছিলেন? আনসার হচ্ছে 16তম গভর্নর ছিলেন। 1985 সালের 15 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 20 দিন এই পদে ছিলেন তিনি। তো কি বলা আছে দেখো, সম্প্রতি প্রয়াত অমিতাভ ঘোষ যার বয়স হয়েছিল 90 বছর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর ছিলেন? আনসার হচ্ছে 16তম। 1985 সালের 15 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি মোট 20 দিন এই পদে বহাল ছিলেন। নেক্সট আছে 80 কোশ্চেন, দেখো কি আছে, খেলাধুলা থেকে দিয়েছে। কে সম্প্রতি উশু বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা পেলেন? আনসার হচ্ছে ভারতীয় পুলিশ অফিসার পুনম খাত্রি। গত বছর উশু বিশ্ব চ্যাম্পিয়নে মহিলাদের 75 কেজি বিভাগে ইরানি প্রতিপক্ষ মরিয়ামের কাছে হেরে রূপোর পদক পেয়েছিলেন পুনম। তবে মারিয়াম সম্প্রতি ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর পুনমকে সোনার পদক দেওয়া হয়েছে। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। কে সম্প্রতি উশু বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পেলেন? সঠিক আনসার হচ্ছে ভারতীয় পুলিশ অফিসার পুনম খাত্রি। গত বছর উশু বিশ্ব চ্যাম্পিয়নে মহিলাদের 75 কেজি বিভাগে ইরানি প্রতিপক্ষ মারিয়ামের কাছে হেরে রূপোর পদক পেয়েছিলেন পুনম। তবে মারিয়াম সম্প্রতি ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর পুনমকে সোনার পদক দেওয়া হয়েছিল। নেক্সট আছে কোন দল সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতল? ভালো করে শোনো, কোন দল সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতল? আনসার হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট লুসিয়া জুক্সকে 8 উইকেটে হারিয়ে। ভালো করে শোনো, কোন দল সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতল? সঠিক আনসার ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট লুকিয়া জুক্সকে 8 উইকেটে হারিয়ে। নেক্সট আছে 82 কোশ্চেন, কী আছে দেখো। কোন ভারতীয় ক্রিকেটার জম্মু কাশ্মীরে স্কুল তৈরি করতে চলেছেন? ভালো করে শোনো, কোন ভারতীয় ক্রিকেটার জম্মু কাশ্মীরে স্কুল তৈরি করতে চলেছেন? আনসার হচ্ছে সুরেশ রায়না ভারতীয় জম্মু কাশ্মীরে স্কুল স্থাপন করতে চলেছেন। মোট 5টি স্কুল খোলার অনুমতি পেয়েছেন তিনি। নেক্সট কোশ্চেন 83 কোশ্চেন, কী বলা আছে দেখো। সচিন দেশমুখ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ভালো করে শোনো, সচিন দেশমুখ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এটা মনে রাখা সঠিক আনসার সচিন টেন্ডুলকর। তো সচিন দেশমুখ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট আছে 84 কোশ্চেন, কী আছে দেখো। অনলাইন পোকার প্ল্যাটফর্ম 9 স্ট্যাকস এর প্রচারদূত এখন কে? ভালো করে শোনো, অনলাইন পোকার প্ল্যাটফর্ম 9 স্ট্যাকের প্রচারদূত এখন কে? আনসার হচ্ছে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তো কোশ্চেনটি ছিল অনলাইন পোকার প্ল্যাটফর্ম 9 স্ট্যাক এর প্রচারদূত এখন কে? ভারতের ক্রিকেটার সুরেশ রায়না। নেক্সট কোশ্চেন 85 কোশ্চেন, কী আছে দেখো। সম্প্রতি প্রয়াত সদাশিব পাতিল 86 বছর বয়স কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কোশ্চেনটি বলা আছে সম্প্রতি প্রয়াত সদাশিব পাতিল 86 বছর বয়স হয়েছিল, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? আনসার হচ্ছে ক্রিকেট। তো সদাশিব পাতিল যিনি মারা গেলেন 86 বছর বয়সে, তিনি ক্রিকেট খেলার একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। নেক্সট 86 কোশ্চেনটি দেখো কী আছে। 2020 সালে ইতালিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? ভালো করে শোনো, 2020 সালে ইতালিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে সার্বিয়ার নোভাক জোকোভিচ। আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্জম্যানকে 7-6, 5-3 ব্যবধানে হারিয়ে 2020 সালে ইতালিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? সঠিক আনসার হচ্ছে সার্বিয়ার নোভাক জোকোভিচ। আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্জম্যানকে 7-6, 5-3 ব্যবধানে হারিয়ে। নেক্সট কোশ্চেন 87 কোশ্চেন, কী আছে দেখো। 2020 সালে ইতালিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? 2020 সালে ইতালিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে রোমানিয়ার সিমোনা হালেপ। চেক রিপাবলিকের ক্যারোলিনা গ্লিসকোভকে 6-0, 2-1 ব্যবধানে হারিয়ে 2020 সালে ইতালিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হলেন? আনসার হচ্ছে রোমানিয়া সিমোনা হালেপ। চেক রিপাবলিকের
ক্যারোলিনো কোভাকে 6-3 6-0 2-1 গোলে ব্যবধান হারিয়ে। শেষ কোশ্চেন আমাদের 88 কোশ্চেন কী আছে দেখো, বিশ্বের ধনী ফুটবলদের তালিকায় প্রথম স্থানে আছেন কে? বলা আছে বিশ্বের ধনী ফুটবলের তালিকায় প্রথম আছেন কে? আর্জেন্টিনার লিওনেল মেসি। তার মোট উপার্জনের পরিমাণ $126 মিলিয়ন। তো দেখো কী আছে বলছি আবার, বিশ্বের ধনী ফুটবলারদের তালিকায় সর্বপ্রথম স্থানে আছেন কি? আর্জেন্টিনার লিওনেল মেসি। তার মোট উপার্জনের পরিমাণ $126 মিলিয়ন। তো বন্ধুরা, তোমরা দেখলে আশা করি আজকে আমাদের শেষ পার্টটি, যদি তোমরা দেখে থাকো তবেই তোমরা বুঝতে পারবে। আর এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানেই শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।